সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেছেন। তার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেছেন। পৃথিবীতে গোটা প্রায় 4000-এর উপরে ধর্ম অবলম্বী বসবাস করছে। শুধুই মাত্র আল্লাহ তাআলা ইসলাম এবং মুসলিম যারা রয়েছেন তাদেরকেই আল্লাহ তাআলা কবুল করবেন এবং তাদের ধর্মের সকল কিছুকেই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহর পাক রব্বুল আলামিন আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সম্পর্ক সকল কিছুর মানদণ্ড হিসেবে তার কোড লাইন পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন। কারো সাথে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি কী হবে? অযথা অনর্থক জুলুম করে অন্য কাউকে বন্ধুত্ব থেকে বঞ্চিত রাখা এবং অহেতুক কারো সাথে শত্রুতা করা, এটাও ইসলাম সাপোর্ট করে না। মহান রব তার বান্দাদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে সর্বপ্রথম ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেক মুমিন আরেক মুমিনের ভাই, এবং দুই মুমিনের মধ্যে যদি কোনো বিবাদ হয়, দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা আল্লাহর বিধান মোতাবেকই তাদেরকে সমাধান করে দাও। এই আয়াত থেকে আমরা এতটুকুই নিতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই এক মুমিন আরেক মুমিনের ভাই সুলভ, বন্ধু সুলভ, ভ্রাতৃত্ব সুলভ আচরণের কথা মহান রব নিজেই নির্দেশ দিয়েছেন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রন্থের ভিতরে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং এই আয়াতের প্রেক্ষিতে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি একাধিক হাদিস এনেছেন। মুমিন মুমিনের মধ্যে সম্পর্কটা কেমন হবে, ভ্রাতৃত্বটা কেমন হবে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহিহাইনের মধ্য থেকে হাদিসটি এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের অবস্থা এবং সম্পর্ক কেমন হবে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহিমিহিম ওয়া তাওয়াসিলিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহিমিহিম ওয়া তাওয়াসিলিহিম। মুমিনের যখন কোনো একটি অঙ্গ শুধুমাত্র ব্যথায় ব্যথিত হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ তখন সেই ব্যথা অনুভব করে। এক অঙ্গের ব্যথার কারণে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথা অনুভব করে। ইলাশতাকা মিনহু উদউন ওয়া তাদাআলাহু সাইরিল জাসাদি বিল মুহাম্মা ওয়াস সাহরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক অঙ্গ ব্যথার দ্বারা শুধু অন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় ব্যতীত হয় না, বরং সর্বশেষ পর্যন্ত একজন এই একটি অঙ্গের ব্যথাটা তার পুরা দেহটাকে জ্বরে আক্রান্ত পর্যন্ত করে দেয়। পৃথিবীতে এটা একটা এক্সাম্পল স্বরূপ আল্লাহ নবী বললেন, এক অঙ্গ ব্যথায় ব্যতীত হওয়ার কারণে প্রত্যেক অঙ্গই ব্যথার অনুভব করে এবং এক পর্যায়ে ওই ব্যথা তার পুরা দেহটাই জ্বরে আক্রান্ত করে। মুমিন পৃথিবীর যেখানেই বসবাস করুক, পৃথিবীর আনাচে কানাচে যে এখানে যে অবস্থাতেই যদি একজন মুমিন বাধাগ্রস্ত হয়, একজন মুমিন অভাবগ্রস্ত থাকে, তাহলে প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো সেই মুমিনকে সাহায্য করা, বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। অর্থাৎ এক মুমিন আরেক মুমিনের জন্য এরকম যেরকম একটি দেহ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহটাই আঘাতপ্রাপ্ত হয়ে যায়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গাতে মুসলিম জাতি যখন নির্যাতিত হবে, যখন ইহুদি খ্রিস্টান নাসারাদের কারণে তারা যখন নির্যাতিত অবস্থায় দিনকাল কাটাবে, পৃথিবীর প্রত্যেক মুমিনের উচিত হলো তাদের ব্যথায় ব্যতীত হওয়া, সেই জুলুম এবং সেই অন্যায়ের প্রতিবাদ করা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে আমাদের সম্পর্কের কথা বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো প্রাচীর স্বরূপ। ইয়াশুদ্দু বাদুহু বাদা। একজন আরেকজনের জন্য শক্তিশালী হবে,
সুতরাং প্রাচীর দেওয়ার পর আর একটা প্রাচীর যেমনিভাবে একটা আর একটার জন্য শক্তি যোগায়, আল্লাহ নবী বললেন ইয়াশুদ্দু বাদুহু বাদা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এরকম প্রাচীরের মতো শক্তি যোগায়। ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এই হাদিস বর্ণনা করার পর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুলগুলো একটা আর একটার সাথে এইভাবে লাগিয়ে দিয়ে বললেন, এক মুমিন আরেক মুমিনের জন্য এরকম দেয়ালের মতো শক্তিশালী যোগায়। সুতরাং দুটি হাত আলাদা আলাদা থাকলে যেরকম শক্তি হয়, দুই হাত একত্রভাবে এরকমভাবে টানা হেঁচড়া করলে যেরকম শক্তি পাওয়া যায়, এক হাত আরেক হাতের জন্য যেরকম শক্তি যোগায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই হাদিসের মধ্যে বললেন, ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক মুমিন আরেক মুমিনের জন্য শক্তি যোগায়, প্রাচীরের মতো শক্তি হয়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল কারীম থেকে আমরা বুঝলাম এক মুমিন আরেক মুমিনের সাথেই সম্পর্ক রাখবে এবং বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, যত ধরনের অন্তরঙ্গের সম্পর্ক আছে সেটা একমাত্র হবে আমাদের মুসলিম এবং মুমিন ভাইদের সাথে। কাদের সাথে হবে? মুমিনের সাথেই যেহেতু আমাদের বন্ধুত্বটা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যতগুলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বান্দা পৃথিবীতে আগমন করেছেন, নবী ওলি কুতুব যারাই রয়েছেন তাদের সুসম্পর্ক কাদের সাথে ছিল এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুত্বটা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে বন্ধুত্ব সুলভ তাকে বিভিন্ন কাজে ডাকতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দীপ্ত কণ্ঠে বলে দিয়েছিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি গোষ্ঠী, তোমরা যারা আল্লাহর সাথেই শরীক করছো, মিম্মা তুশরিকুন, যারা আল্লাহর সাথে শরীক করো, আমার কাছে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। সুতরাং তোমরা যারা আমার আল্লাহর সাথে শরীক করে দুনিয়াতে চলো, হতে পারো তুমি আমার বংশীয় লোক, হতে পারো তুমি আমার সম্প্রদায়ের লোক, কিন্তু তোমার সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখে সৃজিত ঘোষণাটা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোট করে দিলেন, যাতে উম্মতে মুসলিমা বন্ধুত্ব করার ক্ষেত্রে পিতা মাতা বন্ধু বান্ধব এবং কি বংশীয় ব্যক্তিদেরকেও লক্ষ্য রাখে যে আমার বন্ধু, আমার বংশের লোক, আমার জাতি ভাই, সে কি মুশরিকদের সাথে সম্পর্ক রাখে কি রাখে না, যদি রাখে তার সাথেও আমার বন্ধুত্ব স্থাপন করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলেরা, লা তাত্তাখিযু, তোমরা তাদেরকে গ্রহণ করো না, আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা সম্প্রদায়কে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আউলিয়া শব্দের অর্থ একাধিক অর্থ হতে পারে, বন্ধু কিংবা অভিভাবক হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করো না যারা ইহুদি এবং নাসারা। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তুমি তাদের জন্য যতই জান মাল যাই কিছুই বিসর্জন দাও না কেন, তারা তোমার বিপদের সময় বন্ধুত্ব নজির পেশ করবে না, বরং বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যখন সংঘর্ষ হয়, যত কিছুই দেখেন না কেন, ওই গোপনে গোপনে ইসরায়েলের পক্ষেই সকল হিন্দুবাদ, ইসরায়েলের পক্ষেই সকল বৌদ্ধ, ইসরায়েলের পক্ষেই সকল খ্রিস্টান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1450 বছর আগেই জানিয়ে দিলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারাই একে অপরের বন্ধু, সুতরাং তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। যদি বন্ধুত্ব করো কি হবে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ঈমান গ্রহণ করেছে, ঈমানদারের দাবি করে, কিন্তু গোপনে গোপনে আবার তাদের সাথেও বন্ধুত্ব রাখে। হিন্দুদের সাথে সম্পর্ক, আমেরিকার খ্রিস্টানদের সাথে সম্পর্ক, ইসরায়েলি ইহুদিদের সাথেও সম্পর্ক, আবার নামাজিও দেখাচ্ছে, মুমিন দেখাচ্ছে, দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছুই আছে। আল্লাহ স্পষ্ট তাদেরকে ঘোষণা করলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যেই ব্যক্তি বন্ধুত্ব সুলভ তাদের সাথে গোপনে কিংবা প্রকাশ্য সম্পর্ক রাখবে, ফাইন্নাহু মিনহু, ওই ব্যক্তিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
সুতরাং আপনি যদি হিন্দুদের সাথে বাংলাদেশে থেকে থেকে এখানে কি হচ্ছে না হচ্ছে আপনি পাড়ি জমাইতেছেন, ইন্ডিয়ার দাদাবাবুর কাছে সুন্দর মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে সব জানিয়ে দিতেছেন, আর উপরে আপনি মনে করতেছেন আমি মুসলমান। বাঙালি জাতিও আপনাকে একেবারে পাক্কা মুমিন ইমানদার জানতেছে, কিন্তু আপনার অন্তরঙ্গ সম্পর্ক হচ্ছে হিন্দুদের সাথে, আপনার অন্তরঙ্গ সম্পর্ক হচ্ছে আমেরিকার সাথে, আপনার অন্তরঙ্গ সম্পর্ক হচ্ছে জাপান, চায়নার সেই বৌদ্ধদের সাথে। আল্লাহ স্পষ্ট বললেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা এমন বন্ধুত্ব রাখবে ফাইন্নাহু মিনহুম, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্তই। সুতরাং আপনি লেবাসে, বেশে, বুশে, টুপি, দাড়ি, পাঞ্জাবি, নামাজি সব হতে পারেন, আপনি আল্লাহর দৃষ্টিতে আপনি হলেন লেবাসদারি হিন্দু, লেবাসদারি মুশরিক। এটা আল্লাহর ঘোষণা, এটা আমার ঘোষণা নয়। সুতরাং এই যে উপরে মুসলমানি, গোপনে গোপনে হিন্দুদের সাথে সম্পর্ক, নাসারাদের সাথে সম্পর্ক, ইহুদিদের সাথে সম্পর্ক, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? আছে। এই মুসলমানদেরকেই নিয়ে আজকের আলোচ্য বিষয়ের আমার মূল পয়েন্ট। এই মুসলমান, উপরে মুসলমান, ভিতরে হিন্দুদের সাথে সুসম্পর্ক, ভিতরে হিন্দুদের সাথে বন্ধুত্ব, এই ধরনের মুসলমানদেরকে নিয়ে হিন্দুয়ানি আগ্রাসন যেটা আমাদের উপর এখন চালাচ্ছে, এই দেশকে অখণ্ড ভারত হিসাবে তারা দেখতে চায়। অখণ্ড ভারত বলতে বুঝেন ভারত, পাকিস্তান, নেপাল, এই যে যেগুলা রাষ্ট্রগুলো আছে এর মধ্যে কোনো রাষ্ট্রীয় কাঁটাতারের বেড়া থাকবে না। সুতরাং সব কিছু মিলা হবে এক ভারত। এখন আছে বাংলাদেশ, আর ওরা আমাদেরকে বাংলাদেশ বলে স্বীকৃতি দেয় না, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এইভাবে তারা আমাদেরকে উল্লেখ করে। এই অখণ্ড ভারত রূপান্তরিত করতে, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে বাংলাদেশের ওপর, আমাদের ওপর হিন্দুয়ানি কিছু আগ্রাসন আমাদের ওপর চেপে দিচ্ছে। এর মধ্যে অন্যতম একটি হলো যে হিন্দুরা মুসলমানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে এবং বন্ধুত্বর মাধ্যমে তারা তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি মুসলমানের মধ্যে ঢুকিয়ে দেবে। কিন্তু আমি আপনাদেরকে বন্ধুত্ব করা না করা এই বিষয়ে আমি আপনাদেরকে গাইড দিচ্ছি না। কাকে বন্ধুত্ব করবেন, কার সাথে শত্রুত্ব করবেন, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। তবে অখণ্ড ভারত এটা হিন্দুরা প্রতিষ্ঠা করতে চায়, এই বাংলাদেশের কাঁটাতার তাদের সহ্য হয় না। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মুসলমানদের সাথে এইভাবে সুলভ সম্পর্ক করবে, এটা ঠিক আছে, কিন্তু আমি মুমিন হিসেবে তাদেরকে বন্ধুত্ব করব, তাদের সাথে শত্রুত্ব করব, তাদের সাথে কিভাবে মিত্র করব, এই সব কিছুর মানদণ্ড আমি যে প্রথম আয়াতে কারিমা পাঠ করেছি সেটা। একজন মুমিনের বন্ধুত্ব, শত্রুত্ব, ভ্রাতৃত্ব, একদম সকল ধরনের সম্পর্ক রাখবে, সেটার মাপকাঠি হলো ঈমান। সেটার মাপকাঠি কি? ঈমান। ঈমানের মাপকাঠিতে একজন মুমিন আর একজন মুমিনের সাথে কিংবা অন্য কোনো বিধর্মীদের সাথে সম্পর্ক রাখার মাপকাঠি হলো ঈমান। দেখুন, এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে যে সুপরিকল্পনা, সেটা হলো অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক মতবাদ, এটা প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক এটা বলতে কি বোঝায়? যেটা আমাদের বাংলাদেশ প্রত্যেক পলিটিক্স যে সকল রাজনীতিবিদ ব্যক্তিরা আছে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়, এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব থেকে গিয়েছেন, রাষ্ট্রের চূড়ান্ত কৌঠায় বসে তারা নিজেরাই বক্তব্য দিয়েছেন, এটা বাংলাদেশ আমরা অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। সাম্প্রদায়িক নিয়ে কথা বললেই জঙ্গি হয়ে যায়, সাম্প্রদায়িক নিয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। কিন্তু আমার এখানে এই আলোচনার বিষয়ই এটা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি কষ্ট করে হজ করতেছি, আমি সম্পূর্ণ কিছু করছি, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু ছেড়ে দিয়ে আবার কুফরি মতবাদ আমার অন্তরে থাকবে। আমরা কি চাই সারা জিন্দেগি কষ্ট, ক্লেশ, পরিশ্রম করে আমি বেঈমান অবস্থায় মারা যাই? এটা আমরা চাই? তাহলে অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক মতবাদ এটা কি, এটা আগে বুঝতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, এটা অনেক আলেম যারা রাজনীতি করে তাদের মুখ থেকেও বের হয়। এই কুফরি মতবাদ সাম্প্রদায়িক এক জিনিস, আর অসাম্প্রদায়িক বলতে বোঝানো হয় কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ থাকবে না,
হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, শিখ যত ধরনের যাই আছে সব কিছু মিলে এক সম্প্রদায়, সেটা হলো বাঙালি সম্প্রদায়। সেটা কি সম্প্রদায়? বাঙালি সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র ইসলাম ছাড়া, মুমিনদের আমল ছাড়া, মুসলমানদের আমল ছাড়া, ইসলামী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তিনি কবুল করেন না। তাহলে কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর এই আয়াতে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের যতগুলো আমল আছে, যতগুলো আকীদা বিশ্বাস আছে, যত রীতিনীতি আছে, সেগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন? ইহুদিদের যত ধরনের কাজ আছে, ইহুদি ধর্মের সকল কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন? স্পষ্ট বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত কোনো ধর্মই তিনি কি করবেন না? কবুল করবেন না, গ্রহণ করবেন না। তাহলে অসাম্প্রদায়িক চেতনা হলো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে সব কিছু মিলে একটি সম্প্রদায়। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করবে, তাদের জন্য জাহান্নাম হলো খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, চিরন্তকাল, অনন্তকাল পর্যন্ত। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পৌত্তলিক যত ধরনের বিধর্মী আছে তারা সকলে চিরকাল জাহান্নামের মধ্যে বসবাস করবে। আর মুসলমান চিরকাল জাহান্নামের মধ্যে বসবাস করবে না। মুসলমানদের জন্য মুক্তির ব্যবস্থা রয়েছে, মুসলমানরা সকলে একসাথে জান্নাতে থাকবে, আর মুসলমান ব্যতীত সকল ধর্ম অবলম্বীরা একসাথে জাহান্নামে থাকবে। তাহলে আল্লাহ তাআলা মুসলমান ব্যতীত সকল ধর্মকে আলাদা করছেন কি করছেন না? করছে। এখন কথা বোঝেন, তাহলে মুসলমান হলো আলাদা একটি সম্প্রদায়, আর মুসলমান ব্যতীত বাকি যত ধরনের ধর্ম অবলম্বী আছে তারা হলো আলাদা একটা সম্প্রদায়। সুতরাং মুসলমান আর হিন্দু, মুসলমান আর খ্রিস্টান, মুসলমান আর বৌদ্ধ এক সম্প্রদায় হতে পারে? হতে পারে? সুতরাং এইটাকেই বলা হয় অসাম্প্রদায়িক চেতনা, এটাকেই বলা হয় অসাম্প্রদায়িক মতবাদ। সুতরাং বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ে যারা অসাম্প্রদায়িক মতবাদ বীজ আমার আপনার অন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ভাবে যারা এভাবে বক্তব্য দিয়ে দিয়ে যারা বুঝাইতে চাচ্ছে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যারই ফলশ্রুতিতে আমাদের দেশে কিছু সুশীল আর কিছু ব্যক্তি, রাষ্ট্রীয় পর্যায়ের কিছু ব্যক্তিরা তাদেরকে হিন্দু বলতে চায় না, কাফেরদের কাফের বলতে চায় না, মুশরিকদের মুশরিক বলতে চায় না। মনে হয় যে দুলাভাই করে ডাকতে পারলে আরো বেশি ভালো হয়। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আয় গো নবী আপনি বলে দিন, কুলিয়া আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলেরা। সুতরাং যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কাফেরকে কাফের বলতে বলেছেন, আপনি কোন ঈমান গ্রহণ করছেন, আপনি কোন আমল করছেন? অসাম্প্রদায়িক বাংলাদেশ গ্রহণ করতে আপনি হিন্দুদের দুলাভাই বলতে আপনার বাধা হচ্ছে না? এটা আমাদের আছে না নাই? হিন্দুদের হিন্দু বলতে তাদের লজ্জা হয়, কাফেরদের কাফের বলতে লজ্জা হয়। সুতরাং আপনি দুলাভাই বলবেন না, আপনি চাচা বলবেন না, আপনি আব্বা বলবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুমিন কখনো আরেক মুশরিক, বেদিন, পৌত্তলিককে কখনো বন্ধুত্ব কখনো আচরণ করতে পারে না, এবং ঈমানের স্থান থেকে তাদের সাথে কোনো ধরনের সুশীল এবং শান্ত কোনো আচরণও করতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, নবীর যে আদর্শ ছিল, স্পষ্ট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক মুমিন আর এক মুমিনের জন্য সহনশীলতা ছিলেন, এবং কি মুশরিকদের জন্য তিনি সহনশীলতা ছিলেন। একজন বেদিনও যদি বিপদে পড়তেন, সাহাবীরা তার সাথে তাকে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার জালেম এবং মজলুম ভাইকে সাহায্য করো। সুতরাং আল্লাহ নবীর সাহাবীরা জালেমকেও সাহায্য করেছে, মজলুমকেও সাহায্য করেছে, মুসলমানকেও সাহায্য করেছে, বেদিনকেও সাহায্য করেছে।
আবার এই মুসলমানের এই প্রথম গোত্রের এই প্রথম সম্প্রদায়ের সাহাবীরা যখন দেখেছে রোহামা ও বাইনাহুম, পরস্পর ভ্রাতৃত্ব সম্পর্ক, সহনশীলতার সম্পর্ক, কিন্তু আবার যখন দেখেছেন বন্ধুত্ব রয়েছে, ঠিক আছে, এই বন্ধুই যখন আবার ইসলামের বিপক্ষে যখন অবলম্বন করেছে, এই বন্ধুই যখন নবীর বিরুদ্ধাচরণ করেছে, এই বন্ধুই যখন ইসলাম এবং বিধানের বিপত্তি করেছে, ওই যেই আচরণ ছিল তাদের সাথে বন্ধুত্ব এবং সহনশীলতার আচরণ, ওই চক্ষু এবং ওই রক্ত চক্ষু নিয়েই আবার ওই তিনি তার দেহটা নিয়েই ওই নরম আচরণটাই তখন আর নরম থাকে নাই। ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম সেটার বিপক্ষে তারা কঠোর অবলম্বন করেছেন। এটা ছিল সাহাবীদের একটা আচরণ। আপনি ইমানের পথে আছেন, মুসলমানের পথে আছেন, সমর্থনে আছেন, আলহামদুলিল্লাহ, যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে সেটা আমরা করতে পারি। কিন্তু যখন বিপক্ষে যাবে তখনই আল্লাহর নবীর সাহাবীরা আবার ওই নরম হাত, ওই নরম কণ্ঠই বজ্র কণ্ঠের মতো উঠতে পেরেছে এবং তাদের বিরুদ্ধাচরণ করতে বিন্দুমাত্র তাদের দ্বিধা হয় নাই, যেটা বদরের যুদ্ধে আমরা স্পষ্ট দেখেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনের দরে ছিলেন, তার সন্তান আব্দুর রহমান কাফেরের দরে ছিলেন, অথচ বদরের যুদ্ধে তিনি খুঁজতেন যে আমার সন্তান কোথায়, সর্বপ্রথম আমি তার গর্দানটা কেটে দিতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে খুঁজতেছিলেন, বদরের যুদ্ধে তার পিতা কখন সামনে পড়বে, পেলেই তার গর্দান উড়িয়ে দিবেন। ঈমান এবং কুফরের লড়াই যখন একাকার হয়ে যায়, পিতা পুত্রের সম্পর্ক থাকবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, বন্ধুত্বর সম্পর্ক থাকবে না, রাষ্ট্রীয় সম্পর্ক থাকবে না। ইসলামের বিপক্ষে যেই যাবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, পৌত্তলিক হোক, নিজের পিতাও হোক, ওর সাথে সম্পর্ক হবে ইসলামের শত্রু মানে, নবীর শত্রু মানে জানের শত্রু হওয়া। সুতরাং ওর বেঁচে থাকার দুনিয়াতে কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের মানুষগুলো আমাদেরকে বিক্রি করছে, আমাদের কল্লা বিক্রি করছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অথচ এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমার আপনার পূর্বপুরুষরা কত রক্ত দিয়েছে, কত জীবন দিয়েছে, কত মা বোন ধর্ষিতা হয়েছে, সেই ইতিহাস বিকৃত করে নিজেদের কিছু খাহিশিয়াত আর নিজেদের দল আর ক্ষমতা ভারী করবার জন্য তারাও এই অসাম্প্রদায়িক চেতনা লালন করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। তাহলে ভারত, অখণ্ড ভারত বাংলাদেশ, এই বাংলাদেশকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার অন্যতম একটি ষড়যন্ত্র হলো মুসলমানদের সাথে বন্ধুত্ব আচরণ এবং বন্ধুত্ব ভিত্তি স্থাপন করা, এটা তাদের প্রথম ষড়যন্ত্র। দ্বিতীয়ত হলো আরেকটি ষড়যন্ত্র, যেটা গত জুমায় আমরা আলোচনা করেছি, ইসকনি বাহিনী বাংলাদেশে কার্যক্রম পুরোদমে চালু করা। আপনারা গত জুমায় শুনেছেন ইসকন 1966 সালে আমেরিকাতে প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে ইসকন 1978 সাল থেকে সাংগঠনিকভাবে কার্যক্রম করে। এই ইসকনি বাহিনীর মাধ্যমে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা কিভাবে? ইসকন আজকে মাথাচাড়া দিছে, এটা নতুন কিছু নয়, বরং ইসকন আগের থেকেই তারা রাষ্ট্রীয়ভাবে সুপরিকল্পিতভাবে কাজ করে আসছে। আর ইসকনে কিছু যুবকদেরকে টাকার মাধ্যমে এইভাবে লালিয়ে দেওয়া হচ্ছে যে মুসলিম নারীদের সাথে প্রেমের সম্পর্ক করবে, মুসলিম নারীদের সাথে গোপনের সম্পর্ক করবে। এক পর্যায়ে যত টাকা লাগে, যত কিছু লাগে, লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের গর্ভে হিন্দুত্ববাদী হিন্দুয়ানি সন্তান যাতে ঢুকে দিতে পারে, যাতে করে বাংলাদেশে মুসলমানের নারীদের মধ্যে হিন্দুদের সন্তান গ্রহণ করে, এক পর্যায়ে যাতে মুসলমানের সংখ্যা কমে যায়, এটা তাদের সুপরিকল্পিত। আপনারা 2018 সালে কিংবা 2012 সালে গুজরাটের দিকে লক্ষ্য করেছেন, যখন নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাটে এরকম একটা আক্রমণ করেছিল যে প্রায় 20 লক্ষ মানুষের মতো সেখান থেকে বিতাড়িত হয়েছে এবং 2000-এর উপর মানুষকে গণহত্যা করে গলাকাটা করা হয়েছে এবং কি 12 জন 14 জন করে মিলে এক একটা মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। এবং বিলকিস ভানু নামে একজন নারী ছিল যার অন্তঃসত্ত্বা ছিল 5 মাসের, সেটাকে 12 জন হিন্দুয়ানি মালাউনের বাচ্চারা ধর্ষণ করে সেখানেই তাকে হত্যা করেছে। এরকম নৃশংস ঘটনা গুজরাটে ঘটেছিল। এরপর কাশ্মীরেও ঘটিয়েছে। এখন কাশ্মীরে তাদের সবচেয়ে বড় সুপরিকল্পনা হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য হিন্দুদের যারা প্রভাবশালী আছে, বিত্তশালী আছে, তাদেরকে বলা হচ্ছে যে কাশ্মীরে বেশি বেশি জমি ক্রয় করা,
কারণ হিন্দুরা যখন কাশ্মীরের জমি পুরাটা ভূখণ্ড করতে পারবে তখন কাশ্মীর হিন্দুত্ববাদী হয়ে যাবে। সুতরাং কাশ্মীর আর আলাদা কোনো পরিচয় থাকবে না। এটা হলো কাশ্মীরের নতুন সুপরিকল্পিত। আর বাংলাদেশে ইসকনি বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় উগ্রতা সৃষ্টি করা এবং মন্দির দখল করা। যদিও তারা হিন্দু, কিন্তু এই ইসকন হলো উগ্র হিন্দু। হিন্দুদের মধ্যে কয়েকটা জাতি রয়েছে, যেহেতু আমি আলোচনা বিস্তৃত করতে পারছি না। এই ইসকন হিন্দুরা সর্বপ্রথম স্বামীবাগে তাদের কেন্দ্র করে। এরপর বাংলাদেশে প্রায় 300-র উপরে শুধু মন্দিরই দখল করছে। মসজিদ দখল করলে তো মারের চোটে থাকতে পারবে না, এজন্য শুরু করেছে তারা মন্দির দিয়ে। 300টার উপরে ইসকন তারা নিজেদের উপাসনালয় মন্দির দখল করেছে। এই মন্দির দখল করে করে তারা তাদের গোড়পত্তন করেছে, শক্তিশালী হয়েছে। এইভাবে ইসকনি বাহিনীর সদস্যর মাধ্যমে এই বাংলাদেশে এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার সুপরিকল্পিত একটি কাজ চালানো হচ্ছে, চলছেও। আর এটাকে প্রোটেকশন দিচ্ছে, আমরা গত জুমায় পড়ছি, আমাদের দেশে প্রশাসন অর্থাৎ পুলিশি বাহিনী এবং ক্ষমতাধর সন্ত্রাসী টপ টেরর এই পলিটিক্স এই বাহিনীগুলো এই শ্রেণীর ব্যক্তিগুলোকে প্রোটেকশন দিচ্ছে। যারই কারণে এই ইসকনি প্রভাব থেকে আমরা দূরে আসতে পারছি না, তাদেরকে বিচারের আওতায়ও আমরা আনতে পারছি না। শুধুই মাত্র বোবা শয়তানের মতো আমরা হাই হুতাশ করছি আর দেখছি আর বলছি হাই কি হলো। এই ব্যাপারে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নবী আল্লাহ তাআলা স্পষ্ট কি ঘোষণা করছেন আমি সামনে আসছি। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে আরো একটি সুপরিকল্পিত হলো দেশব্যাপী নাগরিক পুঁজি। ইন্ডিয়াতে শুরু হয়েছে সেটা, মানে ইন্ডিয়ান নাগরিক পুঁজি। এখানে এই নাগরিক পুঁজির নামে মুসলমানদেরকে নাগরিকত্ব থেকে সংকুচিত করে, যাতে করে তারা মিয়ানমারের মতো বাধ্য হয়ে তারা হিন্দুস্তান অর্থাৎ ভারত থেকে অন্য কোনো রাষ্ট্রে যেতে বাধ্য হয়। এই জন্য ইন্ডিয়াতে অটোমেটিক এই গত কয়েক বছর হলো রাষ্ট্রীয় নাগরিক পুঁজির নামে একটি সনদ শুরু করে দিয়েছে, যাতে করে সেখানে কুক্ষিগত এবং মুসলমানদেরকে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে হিন্দুস্তান তারা ত্যাগ করে। আরেকটি দেখুন, তাদের বক্তব্য মিডিয়াতেও একটা প্রভাব ফেলেছিলেন। অখণ্ড হিন্দুস্তান মর্জা এটি একটি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন। অখণ্ড হিন্দুস্তান মর্জা নামের হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যভাবে মিডিয়াতে তারা বলেছিলেন 2035 সালের মধ্যে ভারতে কোনো শিখ, খ্রিস্টান এবং মুসলমান থাকতে পারবে না। ভারতে শিখ, মুসলমান এবং খ্রিস্টান থাকতে পারবে না। সেটা হবে পৃথিবীর সর্ববৃহৎ শুধুই মাত্র হিন্দুস্তান এবং হিন্দুদের রাষ্ট্র থাকবে। এটা অখণ্ড হিন্দুস্তান মর্জা নামের সংগঠনের প্রধানরা মিডিয়ার মধ্যে তারা বলেছিলেন 2035 সাল হয়ে তাদের সর্বশেষ টার্গেট অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে। সুতরাং ওই অখণ্ড ভারত বানাতে বাংলাদেশে এই সকল টার্গেট নিয়ে আমাদের দেশেও কাজ করছে। এটা তাদের সুপরিকল্পিত তৃতীয়তম। চতুর্থতম অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে বাংলাদেশের ওপর যে আগ্রাসন চালাচ্ছে সেটা হলো এদেশের জাতীয় নেতাদেরকে কিনে ফেলা। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, বাংলাদেশে প্রথমে বললাম বন্ধুত্ব স্থাপন করবে, দ্বিতীয়ত বললাম ইসকনি বাহিনীর মাধ্যমে কার্যক্রম চালাবে, তৃতীয়ত হলো রাষ্ট্রীয় নাগরিক পুঁজি করে কিংবা আরও এর সাথে আনুষঙ্গিক কিছু লাগিয়ে সেটা ভারতে অটোমেটিকলি চলছে, বাংলাদেশেও কার্যক্রম চলার জন্য সুপরিকল্পনা চালাচ্ছে। চতুর্থতম হলো এদেশের জাতীয় নেতাগুলোকে কিনে ফেলা। এটা আমরা স্পষ্ট চোখের সামনে আগেও দেখছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও যে দেখব না এর কোনো গ্যারান্টি নাই। কিছু বললেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমাদের দেশে এমনও বহু নেতা, এমনও বহু রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বশীল এ কথা বলতে আমরা শুনেছি, ভারতে যদি আমাদের উপর দয়া না করতো তাহলে আমরা খাবার পেতাম না। এরকম বক্তব্য শোনেন নাই আপনারা? শুনলেন নাই না? আমি আজকে নতুন বলতেছি, ভারত যদি আমাদের দয়া না করে আমরা খাবার পেতাম না, আমরা খাবার পাইব না। এখন আপনারা বলুন, ভারতীয় যখন প্রোডাক্ট, ভারতীয় খাদ্য যখন বন্ধ হয় আমাদের দেশে, তখন ওই খাদ্যগুলো দাম বাড়ে না কমে? কথা বলেন না কেন? আলু এখন কয় টাকা কেজি খান? মানুষ যে নিমুখুর এটা এমনি বোঝা যায়।
60 টাকা 70 টাকার নিচে আলু খাওয়া যেত না, আর 7 কেজি 100 টাকায় খাচ্ছেন, মুখ দিয়ে কথা বের হয় না। সুতরাং ভারতীয় প্রোডাক্ট বন্ধ হলে বাঙালি না খেয়ে থাকবে না বাঙালি আরো ভালো খাবে? ঠিক রাষ্ট্রীয়ভাবে যখন 1971 সালে এদের স্বাধীন করার নামে ইন্ডিয়া যখন আমাদেরকে সাহায্য করেছে, সাহায্যর নাম করে তাদের হিন্দুস্তানি এই পত্তন তারা গৌরবর্তন ভাবে এখানে ভিত্তি স্থাপন করতে চেয়েছিলেন। ভাগ্যের ভালো যে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট বঙ্গবন্ধু 2 বছর পরে যখন বললেন আপনারা এখনো দেশ ছাড়ছেন না কেন, নচেত বঙ্গবন্ধুর ওই বক্তব্য যদি না থাকতো এ দেশ আর বাংলাদেশ থাকতো না, এটা অখণ্ড ভারত 1971 সালে হয়ে যেত। সুতরাং ওটা আমাদের সাহায্য করে নাই, ওটা আমাদের দেশ থেকে সম্পদগুলো লুটে পুটে নিয়েছে, আর হিন্দুয়ানি গৌরপত্তন সেখানে গাড়ার জন্য সেটা আমাদেরকে উপরে দেখাইছে। অনুরূপ আমাদের দেশে বহু নেতা আমরাও এভাবে দেখেছি যে ভারত আমাদেরকে সাহায্য না করলে, ভারত আমাদেরকে দয়া না করলে আমরা না খেয়ে মারা যেতাম, এরকম বক্তব্য আমাদের টপ লিডার যারা আছে এরকম দিছে কি দেয় নাই? এর চেয়ে আরো মারাত্মক ধরনের বক্তব্য দিয়েছে, আমি সেটা মুখে উচ্চারণ করলাম না, মানে সরকার নিয়ে। সুতরাং এই যে নেতাদেরকে ক্রয় করবে, নেতাদেরকে কিনে ফেলবে, নেতাদের বক্তব্যের মাধ্যমে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, সেটা আমাদের চোখের সামনেই দেখা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের সম্পর্কেই বুঝাইতে যাচ্ছেন, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহু। সুতরাং তোমরা মুসলমানের নেতা হতে পারো, মুসলমান হতে পারো, তুমি প্রত্যেক বছর হজ করতে পারো, কিন্তু যেহেতু হিন্দুয়ানিদের সাথে সম্পর্ক, হিন্দু দাদা বাবুদের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এই কথাটাই বললেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, মুসলমান জাতির মধ্যে যেই ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব রাখবে, ফাইন্নাহু মিনহুম, ফাইন্নাহু মিনহু। সুতরাং ওই ব্যক্তি বেশি বসে মুসলমান হলেও এটা লেবাসি মুমিন হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটাও একটা হিন্দু। সুতরাং আমরা দেখেছি যে সকল পলিটিক্স নিজেদের গদি, নিজেদের সম্মান, নিজেদের দলের প্রভাব প্রতিকার করার জন্য যারা গত মাসের শুরুর দিক দিয়ে অক্টোবর মাসের 1 তারিখে থেকে শুরু করে নিয়ে পূজা মণ্ডপে গিয়ে যারা পূজা আর রোজা একাকার করে নিজের ভাব মূর্তিকে মর্যাদাশীল করতে চেয়েছিলেন, আমার ছোট্টপক্ষে তাদের কাছে সর্বপ্রথম জানার বিষয় হলো, আপনি পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়বেন, এটা আপনার ভিন্ন আলোচনা, কিন্তু আপনি যেই মুখ দিয়ে পূজা আর রোজা একাকার করেছেন, মুসলিম নারীর সেই 13 বছরের একজন আয়েশা মরিকে দলবদ্ধভাবে হিন্দুয়ানি সন্তানগুলো ইস্কারি বাহিনী যখন ধর্ষণ করেছে, আপনার ওই মুখ দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদী শব্দ নাই কেন? আপনি যেই পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর শুকর গুজার করেছেন, ওই মুখ দিয়ে আমার জানা প্রশ্ন হলো, যেই মুখে আপনি পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর শুকর গুজার করেছেন, মুহিবুল্লাহ টুঙ্গি থেকে উঠিয়ে নিয়ে ইস্কারি বাহিনী তাকে গুম করার জন্য চেষ্টা করেছে, যেই মুখে পূজা মণ্ডপে শুকর আদায় করেছেন, ওই মুখে মুহিবুল্লাহকে নিয়ে প্রতিবাদী বক্তব্য নাই কেন জানতে চাই। সুতরাং বুঝতেই বোঝা যাচ্ছে এখনকার বর্তমান কিছু লিডারও ইসকন এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠার কাছে বিক্রি হয়েছে। আর বলার দরকার আছে? আর বললে কাপড় খুলে যাবে। সুতরাং ওইগুলো আমার বলার দরকার নাই, শুধু 2-1টা করে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে জাতীয় নেতাগুলোকে কিনে ফেলবে, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, এটা ভারতই একটি নতুন আগ্রাসন। আমাদেরকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করা এটা প্রত্যেক ইমানি দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। যে দেশের হাজার হাজার মুসলমান, যে দেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করেছে, কোন নেতা বিক্রি হওয়ার মাধ্যমে, কোন আগ্রাসনী সংস্কৃতির মাধ্যমে এ দেশের স্বাধীনতা হনস্ত হবে, এ দেশের স্বাধীনতা বিলীন হয়ে যাবে, এটা আমরা চাই না। সুতরাং স্বাধীনতা রক্ষা করতে হবে, ইস্কনি বাহিনীর বিপক্ষে আমাদের অবলম্বন করতে হবে। কিন্তু এই ইস্কনি বাহিনী এবং হিন্দুত্ববাদী বাহিনীর বিপক্ষে আপনারা যাবেন কেমনে? কারণ গেলেই তো দলের থেকে আপনাদের প্রোটেকশন আসবে, কিংবা ওই যে গত জুমায় বলেছি প্রশাসনিকভাবে আপনাকে হেনস্থ করবে আর তারা তাদেরকে প্রোটেকশন দিবে, এটা হাদিস থেকে আলোচনা করেছি, আমি সেই আলোচনায় যাচ্ছি না। দেখুন ওদের কাছে ইমানদার হওয়া সত্ত্বেও কিভাবে যাবে, আল্লাহ তাআলা স্পষ্ট ওই সূরাতুল মায়েদার 51, 52, 53 আয়াত খুলে খুলে আপনারা পড়ুন। দেখুন আল্লাহ স্পষ্ট বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, মুসলমানের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে, উপরে লেবাসে লুবাসে মুসলমান থাকবে, সব কিছুই থাকবে। ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম, তাদের মধ্যে থেকে যাদের অন্তরে রোগ থাকবে, যাদের অন্তরে ব্যাধি থাকবে, ইউসারিউনা ফীহিম, দৌড়ে দৌড়ে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করবে, দৌড়ে দৌড়ে যাবে, অতি দ্রুত যাবে,
ক্ষমতাসীন বাদশাহ হোক বা কিংবা অক্ষমতাশীল হোক কিংবা রাষ্ট্রীয় পর্যায় থেকে বঞ্চিত থাকুক, ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করবে এই জন্যেই যে হায় তারা নিজেরাই বলবে ফায়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। কেন বন্ধুত্ব করব না? যদি আমি তাদের সাথে গোপনে বন্ধুত্ব না করি তাহলে কোন সময় কোনো এক সময় যদি তারা আমাদের উপর বিজয় লাভ করে, আমার উপর না জানি কোন বিপদ এসে যায়। সুতরাং আজকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, কিন্তু যদি হিন্দুস্তানের সাথে বিরোধী করি, যদি আবার আমাকে পিষে ফেলে, আজকে যদি আমি তাদের সাথে সম্পর্ক না রাখি, যদি আমার বিপক্ষ দল উঠে যায়, তাহলে তো আমার অবস্থা খারাপ হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম, যাদের অন্তরে বেদি থাকবে, হিংসা থাকবে, শিরক থাকবে, কুফরি মতবাদ থাকবে, ইউসারিউনা ফিহিম, দৌড়ে দৌড়ে তাদের সাথে বন্ধুত্ব করবে, এই আশঙ্কা করবে নাকশা আন তুসিবানা দাইরা, যদি তারা আমাদের উপর বিজয় হয় তখন আমার উপর কোন বিপদ না আসবে। সুতরাং আমরাও দেখতে পাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা যে সকল নেতাগুলো থাকে তারাও হিন্দুদের সাথে বন্ধুত্ব রাখে, আমেরিকার সাথে বন্ধুত্ব রাখে, মুসলমান কোন রাষ্ট্রীয়র সাথে বন্ধুত্ব পাওয়া যায় না। এবং কি রাষ্ট্র থেকে পালিয়ে গেলে মুসলিম কোন রাষ্ট্রের জায়গা হয় না, রাষ্ট্র থেকে দেউলিয়া হলে মুসলিম কোন রাষ্ট্রের জায়গা হয় না। যতগুলো নেতা ফেতা আর যতগুলো পলিটিক্স আর যতগুলো ক্ষমতাসীন বাদশা পালিয়েছে, মুসলিম কোন রাষ্ট্রে তারা জায়গা পায় নাই। কোন এক হিন্দু, কোন এক নাসারা, কোন এক তিত্ববাদের রাষ্ট্রে তাদের জায়গা হয়েছে। কথা ঠিক? আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, কারণ তাদের সাথে যদি সম্পর্ক না রাখি, তাদের সাথে যদি বন্ধুত্ব না রাখি, সুতরাং আমার তো চাঁদাবাজির নেতা থাকবে না, আমার তো এই দুর্নীতি করে খাওয়ার সম্পর্ক থাকবে না, আমার তো এই লুটপাট করে খাওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য তারা তাদের সাথে সম্পর্ক রাখবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরো 1450 বছর আগেই ঘোষণা করেছেন। এটা আমার বক্তব্য না, আপনার বিপক্ষে যদি বক্তব্য হয়, এই বক্তব্য স্বয়ং আরশের মালিক রব আপনার বিপক্ষে বক্তব্য দিয়েছে। দেখুন, ভারতে মুসলিম হলো 25%। কত পার্সেন্ট? 25%। বাংলাদেশে মুসলিম হলো 2%। কয় পার্সেন্ট? 2%। ইন্ডিয়াতে মুসলিম হলো 25%, চাকরির কোটা হলো 2%। বাংলাদেশে হিন্দু হলো 2%, চাকরির কোটা হলো 12%। তাহলে এই দেশের হিন্দুরা জামাই আদরে থাকে, এটা কি কথা ভুল? এরপরেও বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম ভূখণ্ডের ভিতরে অন্য কোন সম্প্রদায়েরা আমেলা হিসেবে থাকবে কিভাবে, সেটার মাপকাঠি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক বর্গদেরকে স্পষ্ট ঘোষণা করেছেন। কারণ শাসক বর্গরা যদি কোরআন আর হাদিস যদি পরিপূর্ণভাবে আমল করত, পড়তো, রিসার্চ করত, গবেষণা করত, তাহলে এই বাংলাদেশে অধিকাংশ থানার ওসি হিন্দু দেখা যেত না। এবং কি শিক্ষা মন্ত্রণালয়ে 12 জনের মধ্যে 11 জনই হিন্দু আমরা অতীতে দেখেছি। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। রাষ্ট্রীয় পর্যায়ের সরকারগুলো এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাবর্গগুলো যদি কোরআন আর হাদিসের সাথে সুসম্পর্ক থাকতো, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে 12 জনের মধ্যে 11 জনই মালাউনের বাচ্চাদের দেখা যেত না। কথা ঠিক? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝলে একটু হা না কইেন। সুতরাং এভাবেই আমার আলোচনার বিষয় হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। তাহলে এই যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয় পর্যায়ে আমলা তাদেরই বেশি থাকবে। আপনি জরিপ করুন, আজকেই আপনি গুগলে সার্চ দিন, অধিকাংশ থানার ওসি হলো হিন্দু। কই কথাটি মিথ্যা? অধিকাংশ থানার ওসি হিন্দু। এবং কি ওসি প্রদীপ কত বড় সন্ত্রাসী, ওর কোনো মামলা দামলা কামলা এগুলো কোনো হানা আপনারা দেখতে পাচ্ছেন? অথচ কোনো একজন ইমাম সাহেবের রুমে ব্যাটারির পানি খাইয়া বক্তব্যে ছাত্র মারা গেছে, পত্রিকার প্রথম পৃষ্ঠায়, প্রত্যেকটা মিডিয়ার প্রথম পৃষ্ঠায় থাকে। আর ওসি প্রদীপের মতো শত শত নারীকে ধর্ষণ আর সীমান্তে মানুষকে হত্যা করা হয়েছে, সে ওসি প্রদীপের কোনো শাস্তির বিচার আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখতে পায় না। তাহলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার লক্ষ্য তারা কতটুকু আগাচ্ছে, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। পেয়ারা নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিদেরকে নসিহত করছেন, সরকারদেরকে নসিহত করছেন, যারা রাষ্ট্রপ্রধান থাকবে তাদেরকে নসিহত করছেন। আপনি কতগুলো হিন্দুদেরকে ওসি বানাচ্ছেন আর রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব দিচ্ছেন, আপনাকে অবশ্যই আল্লাহর ইনসাফের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ছিলেন
উনি ভালো কাতেব ছিলেন, লেখক ছিলেন এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি জায়গার গভর্নর ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সারা বছরের আয় ব্যয়ের হিসাবটা আমার কাছে পাঠাও। আমি আলোচনার সময় কম, এজন্য সংক্ষিপ্ত করছি। এই যে আয় ব্যয়ের হিসাবটা পাঠানোর জন্য ওই ব্যক্তিকে পাঠাচ্ছেন, ওই ব্যক্তির বিচক্ষণতা দেখে ওমর ইবনুল খাত্তাব নিজে কি করলেন? প্রশংসা করলেন। এমতো অবস্থার মধ্যেই শাম থেকে একটা চিঠি আসলো ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের নিকট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই চিঠিটা তুমি মসজিদের মধ্যে পাঠ করে আমাদের সবাইকে অবগত করুন। আসুন হাদিস থেকেই বলি। আপনারা হয়তো বলবেন, হুজুর মুখের চাপার জোরে কথা কয়া এই কথাটা ঢাকতে যাচ্ছেন। না, নসিহত পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাই বলছেন। আল্লাহ নবী ঘোষণা করেছেন, হাল আনতা কারিউন লানা কিতাবান। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলছেন, আনতা কারিউন লানা কিতাবান ফিল মসজিদি জাআ শাম। শাম থেকে একটা পত্রিকা এসেছে, এটা মসজিদের মধ্যে পাঠ করে আমাদেরকে অবগত করুন। ফাকালা, আবু মুসা আশআরী বললেন, ইন্নাহু লা ইস্তাতিউ ফিল মসজিদি। ও আমিরুল মুমিনিন, ইনি তো মসজিদে যেতে সক্ষম হবে না, ইনি তো মসজিদে যেতে পারবে না। ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর বললেন, কেন যেতে পারবে না? আজুরবিন হুয়া, সে কি অপবিত্র? অপবিত্র অবস্থায় তো মসজিদে আসা যায় না, বোঝেন না? তো আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, আর জুনুবুন হুয়া, সে কি অপবিত্র নাকি? আবু মুসা আশআরী বললেন, ফাকালা লা, না, সে অপবিত্র না, বাল নাসরানিয়্যু, বরং সে হলো খ্রিস্টান। সে কি? খ্রিস্টান। দেখুন, একজন আমলার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বপ্রথম যিনি, ওমর ইবনুল খাত্তাব নিজেই তার প্রশংসা করলেন। যখন চিঠিটা মসজিদে পাঠ করার কথা বললেন, তিনি মসজিদে যেতে পারবেন না, তিনি অপবিত্র না, তিনি হলেন খ্রিস্টান। তিনি হলেন কি? খ্রিস্টান, যার কারণে তিনি যেতে পারবেন না। ফাকালা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফান্তাহরানি ওয়া দরাবাত ফাকিজা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবের পাশেই বসা ছিলেন। তখন কি করলেন? অদরবা ফাকিজি, তার এই যে উরুর মধ্যে খোঁচা মারলেন আর বললেন, সুম্মা ক্বালা আখরিজু, এই ব্যক্তি যতই বিচক্ষণ হোক আর যতই দায়িত্ববান হোক, ওনাকে মদিনা থেকে বিতাড়িত করে দাও। এটা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা হলো। এত বিচক্ষণ, এত দায়িত্বশীল, এত সুন্দর একজন ব্যক্তি, তাই সে নাসারা হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে স্পষ্ট ঘোষণা করলেন, সুম্মা ক্বালা আখরিজুহু, একে মদিনা থেকে বিতাড়িত করে দাও। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানগুলো যদি এরকম ওমর ইবনুল খাত্তাবের আদর্শ নিয়ে রাষ্ট্র চালাতেন, তাহলে এ দেশের অধিকাংশ ওসি আর হিন্দু থাকতে পারতেন না। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিদেরও নসিহতের প্রয়োজন আছে না নাই? ওয়াজ 5 ধরনের হওয়া দরকার। কয় ধরনের ওয়াজ? শুধুমাত্র পাবলিকের ওয়াজ, জান্নাত আর জাহান্নামের ওয়াজ নয়। ওয়াজ সর্বপ্রথম হবে সরকার প্রধানের দায়িত্ব কি, সরকারের কি কর্ম, এটা 1 নম্বর ওয়াজ। 2 নম্বর হবে সরকারের পাশাপাশি যে সমস্ত নেতৃবর্গরা থাকে তাদের কি দায়িত্ব। 3 নম্বর হবে দেশের প্রশাসনের কি দায়িত্ব। 4 নম্বর যে বক্তা ওয়াজ করছে তার কি দায়িত্ব, হক কথা বলা। 5 নম্বর হলো সাধারণ মানুষ জান্নাত জাহান্নামের কথা বলে বলে দিনের পথে ফিরিয়ে আনা। সুতরাং আমাদের ওয়াজ তো এক পথে চলে, যার কারণে বাকি 4 শ্রেণীর লোক আমলাভাবে থাকে। এই জন্য হাজার হাজার ওয়াজ মাহফিল হলেও মানুষের মধ্যে পরিবর্তন নাই। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে অখণ্ড ভারত এভাবেই প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় পর্যায়ের নেতাগুলোকে তারা ক্রয় করে নেবে আর এই অসাম্প্রদায়িকতার চেতনা আমার আপনার ভিতরে ঢুকে দেবে। এটা যে একটা কুফরি মতবাদ, এটা দুনিয়ার কোনো মানুষ সেটাকে আর বলবে না। সুতরাং এই হক কথা থেকে মানুষ দূরে থাকবে। এবার আপনারাই বলুন, অসাম্প্রদায়িক চেতনা এটা ইমানদারের মতবাদ না কুফরি মতবাদ? যারা বলেন নাই তারা বোঝেন নাই। আমার মনে হয় যারা বলেন নাই তারা বোঝেন নাই। হিন্দু আর মুসলমান এক সম্প্রদায়? হিন্দু আর খ্রিস্টান এক সম্প্রদায়? হিন্দু আর বৌদ্ধ এক সম্প্রদায়? হিন্দু আর নাসারারা এক সম্প্রদায়? সুতরাং হিন্দুত্বদের সাথে মুসলমানের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে? এই যে এটাকেই বলে সাম্প্রদায়িকতা। মুসলমান একটা সাম্প্রদায়িক, হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টান ইহুদি নাসারা ওরা হলো আলাদা সাম্প্রদায়িক। সুতরাং এটাকে যারা একাকার করে বলতে থাকে এটাকে বলা হয় অসাম্প্রদায়িক। সুতরাং অসাম্প্রদায়িকতার অর্থ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবগুলো মিলে এক সম্প্রদায়। এটা কোনো মুমিন মানতে পারে? মানতে পারে? তাহলে বন্ধুত্ব হিসেবে আমার বন্ধুত্ব হবে কার সাথে? হিন্দুর সাথে না মুসলমানের সাথে? আমার আইন হবে কোরআনের সাথে না কুফরির সাথে?
সুতরাং আমরা সাম্প্রদায়িকতার পক্ষে থাকবো না অসাম্প্রদায়িকতার পক্ষে থাকবো? আমরা থাকবো নিজেরাই মুসলিম সাম্প্রদায়িক। সুতরাং কোন ইমানদার, কোন মুমিন, কোন মুত্তাকি জীবন থাকতে অসাম্প্রদায়িক চেতনা মানতেও পারে না, এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগও করে দিতে পারে না। এটা রাষ্ট্রীয় পর্যায়ে যেই আপনাদেরকে তালিম দিতে আসুক, আপনারা এটা বঞ্চন করে দিবেন। এটা কুফরি মতবাদ। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই না। কথা ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই আমার অসম্পূর্ণ আলোচনা সময়ের দিকে লক্ষ্য রেখে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের এই আগ্রাসনী বাংলাদেশি এবং মুসলমানের উপর হিন্দুত্ববাদী আগ্রাসনের পর্যায়ক্রমে আলোচনা চলবে। আমরা প্রত্যেকেই একটু আগে আসার এবং কথাগুলো আমার মেজাজ দিয়ে, দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করব। সব কথা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা বোঝার এবং মানা তৌফিক দান করুন। যারা